প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন এক জায়গা দেখাতে নিয়ে রওনা হলাম যেই জায়গার মাটির মধ্যে রোগের শেফা আছে। অসুস্থ মানুষের রোগ মুক্তির উদ্দেশ্যে পৃথিবীতে কত ডাক্তার, কত হাসপাতাল, কত চিকিৎসা, কত মেডিকেল কলেজ, কত বিশ্ববিদ্যালয়, কিন্তু মাটি দিয়ে রোগ সারানোর কথা শুনলে যে কারোরই আগ্রহ জাগে সে মাটির কথা শোনার এবং সে মাটি দেখার। আজ এমনই এক মাটির ময়দান দেখাতে আপনাদেরকে নিয়ে রওনা হলাম, যাকে খাকে শেফা বলা হয়। খাক ফার্সি শব্দ, যার অর্থ মাটি, আর শেফা অর্থ আরোগ্য লাভ করা। সেই হিসাবে খাকে শেফা মানে এমন মাটি যার মাধ্যমে অসুস্থ রোগীর আরোগ্য লাভ হয়। আরবিতে বলা হয় তুরবাতুশ শেফা। হ্যাঁ দর্শক, পবিত্র মদিনা শরীফে এমন এক জায়গা আছে যে জায়গার মাটিকে বলা হয় খাকে শেফা। আজ আপনাদেরকে আমরা সেখানেই নিয়ে এলাম। প্রিয় দর্শক, আমি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আমার পাশে যে রাস্তাটি দেখছেন, রাস্তার ঠিক ওই পারে একটি খোলা ময়দান দেখতে পাচ্ছেন আপনারা। সেই খোলা ময়দানের এ পাশে যে রাস্তা এবং আমার পাশে একটি খেজুর বাগান। মূলত এই পুরো জায়গাটি একটি খেজুর বাগান ছিল। চলাচলের প্রয়োজনে মাঝখানে রাস্তা হয়েছে, কিন্তু এই যে খেজুর বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত প্রায়, এই বাগানটি সাধারণ কোনো বাগান নয়। এই বাগান সম্পর্কে হাদিস শরীফে যথেষ্ট করে বরকতের কথা আছে। আসুন সেই বরকতটাকে আমরা একটু জেনে নেই। শুধু দর্শক, মানুষ যখন অসুস্থ হয় তখন তার আরোগ্য লাভের জন্য চিকিৎসা করতে হয়। এই জায়গার কিছু মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা আরোগ্য লাভের উপায় সম্পর্কে জানতে চেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে, তোমাদের সামনে কি সোয়াইবের বস্তান নাই? এই জায়গাটির নাম হলো বস্তানে সোয়াইব। তারা জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমাদের এখানে সোয়াইবের বস্তান তথা বাগান আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের মাটি সম্পর্কে বলেছেন যে এই বাগানের মাটি অসুস্থ রোগীর জন্য শেফা। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাগানের মাটিকে শেফা বলেছেন, এই সেই ঐতিহাসিক বাগান বুস্তানে সোয়াইব, যাকে আমরা খাকে শেফা হিসাবে জানি এবং পৃথিবীর মানুষ যাকে খাকে শেফা হিসাবে জানে, এটাই হলো সেই খাকে শেফার বাগান বুস্তানে সোয়াইব। এই জায়গাটি ঐতিহাসিক মসজিদে কুবার খুব কাছাকাছি। এই বাগানের 3 দিকেই রাস্তা। বর্তমান সরকার অন্যান্য ঐতিহাসিক স্মৃতিময় জায়গাগুলো সংস্কার করে যেমনভাবে সাইনবোর্ড দিয়েছে, সেরকম কোনো সংস্কার কিংবা সাইনবোর্ড আমরা এখানে পাইনি। সাধারণ মানুষ এই জায়গা সম্পর্কে জানেও কম। আবার অনেকটা যত্নহীন অবস্থায় রাখা হয়েছে এই জায়গাটিকে। এরকম বহুবিধ কারণে এখানে মানুষের আনাগোনা অনেকটাই কম। তবে যারা জানে এবং চেনে তারা কিন্তু ঠিকই আসেন এবং সম্ভব হলে এখানকার সামান্য মাটিও নিয়ে যান সাথে করে। আমরা এই জায়গা চিনি বলেই আপনাদেরকে এখানে নিয়ে এলাম। প্রিয় দর্শক, এই জায়গার ঐতিহাসিক নাম সোয়াইব। এই সোয়াইব মূলত বোথান উপত্যকার একটি ক্ষুদ্র অংশ, কিন্তু বর্তমানে নগরায়নের কারণে না বোথান উপত্যকা বলে কিছু চিহ্নিত আছে, না সোয়াইব নামে কোনো জায়গা নির্দিষ্ট করা আছে। নগরায়নের জাতাকলে পড়ে খাকে শেফার পবিত্র ভূমি সোয়াইব ভূখণ্ডের বুক চিরেই চলে গেছে এই বিরাট রাস্তা। এই রাস্তার ঠিক এপাশেই যেই মাঠ দেখতে পাচ্ছেন, এটাও মূলত সোয়াইব তথা খাকে শেফার পবিত্র ভূমির অংশ। প্রিয় দর্শক, সাধারণভাবে পুরো মদিনার মাটি খাকে শেফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ শেষ করে পবিত্র ভূমি মদিনায় মুনাব্বরায় ফেরেন, তখন ঘোড়ার পদচারণায় চারদিকে বালু উঠছিল। সাহাবাই কেরামের অনেকেই তখন বালু থেকে বাঁচার জন্যে মুখ ঢেকে রেখেছিলেন। এটা দেখতে পেয়ে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার মুখ থেকে আবরণ সরিয়ে নিতে বললেন এবং ইরশাদ করলেন, তুরবাতুল মদিনা শেফা, অর্থাৎ মদিনার মাটিতে শেফা আছে, অতএব তোমরা মুখ ঢেকে না রেখে বরং খুলে রাখো। দর্শক, তবে এই সোয়াইব নামক জায়গার মাটির কথা বিশেষভাবে হাদিসে বর্ণিত হয়েছে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনু হারেস গোত্রের কাছে গিয়ে তাদেরকে জ্বরাক্রান্ত অবস্থায় পেলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জ্বরে আক্রান্ত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের বাড়ির সামনেই তো সোয়াইবের মাটি আছে, তোমরা এই মাটিকে কাজে লাগাচ্ছ না কেন? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা দিয়ে কি করব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখান থেকে একটু মাটি নিয়ে পানিতে ঢেলে দাও, তারপর তোমাদের কেউ একজন তাতে সামান্য থুতে নিক্ষেপ করো এবং এই দোয়া পড়ো, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকে বাদিনা শিফাউন লিমারিদিনা বিইذনি রব্বিনা। এরপর তোমরা এই পানি দিয়ে গোসল করো অথবা এই পানি তোমাদের গায়ে ঢেলে দাও, তাতেই তোমরা আরোগ্য লাভ করবে। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে আমল করার কারণে তারা পুরোপুরি আরোগ্য লাভ করেছিলেন। দর্শক, যেই জায়গার মাটি দিয়ে বনু হারেস গোত্রের মানুষগুলো অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছিল, আজ আমরা আপনাদেরকে ঐতিহাসিক সেই জায়গাটি দেখাতেই নিয়ে এলাম। প্রিয় দর্শক, আমরা এই বাগানের পাশে এসে দেখলাম বাগানটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ময়লা আবর্জনা পড়ে আছে চারদিকে। আমরা চারপাশে ঘুরে ঘুরে একটু ঢোকার চেষ্টা করেছি, কিন্তু ঘেরাও করে রাখা আছে। আমরা শত চেষ্টা করেও এই বাগানের ভেতরে ঢুকতে পারিনি। আসুন বাহির থেকে যতদূর সম্ভব আপনাদেরকে ভেতরের চিত্রটা একটু দেখিয়ে নিন। প্রিয় দর্শক, বিশ্ববিখ্যাত ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব ওয়াফাউল ওয়াফার মধ্যে সোয়াইব জায়গার মাটির ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। এই জায়গার মাটি দিয়ে কারা কারা আরোগ্য লাভ করেছেন তিনি তার একটা বর্ণনা উপস্থাপন করেছেন। তিনি আরও লিখেছেন, এখানে ছোট্ট একটি গর্ত ছিল, মানুষেরা শেফা লাভের উদ্দেশ্যে এই গর্ত থেকে মাটি নিয়ে যেত। দর্শক, আমরা যেহেতু ভেতরে যেতে পারছি না, তাই সেই গর্তের বর্তমান অবস্থাটা কি তাও আমরা দেখাতে পারছি না। ইমাম ইবনে নজ্জার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গার মাটি দিয়ে আরোগ্য লাভ হয় কি না আমি তা পরীক্ষা করেছি এবং তাতে যে আরোগ্য লাভ হয় আমি তার বাস্তব প্রমাণ পেয়েছি। ইমাম ফিরোজাবাদীও এই মাটি দ্বারা আরোগ্য লাভ হয় তার প্রমাণ পেয়েছেন বলে উল্লেখ করেছেন। এভাবে অসংখ্য ওলামায়ে কেরাম এই জায়গার মাটির কথা লিখেছেন এবং এর দ্বারা যে অসুস্থ রোগীর শেফা হয় তা প্রমাণ সহকারে উল্লেখ করেছেন। বিশেষ করে কুষ্ঠরোগের মতো রোগ থেকেও এই মাটি দ্বারা আরোগ্য লাভ হয়। প্রিয় দর্শক, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের বরকতে এই পুরো জায়গাটি যেখানে কুষ্ঠরোগসহ সকল রোগের শেফা তথা আরোগ্য লাভের মহা ঔষধ হয়ে গেছে, সেখানে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা কত উপরে তা সহজেই অনুমান করা যায়।